মৃত্যুর পরে আবার পুনরায় ফের জীবিত হবে, মানুষ উঠবে, এই যে শুনছি লেকচারে। আচ্ছা, এই কথাটা কতটা গ্রহণযোগ্য? এই কথাটা কি ঠিক? মানুষ মৃত্যুর পরে কি আর জিন্দা হতে পারবে? সে বলল নাভিটা কিন্তু পড়ে না। আমি কেন পড়ে না? বলে ওটা তো বলতে পারবো না। এই জন্য না দেখে আল্লাহর উপরে বিশ্বাস, এটা ঈমান। কেন? আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে। দুনিয়া সব জায়গা থেকে বিশ্বাস নষ্ট হলেও কিন্তু আল্লাহর উপর থেকে আপনি বিশ্বাস হারাতে পারবেন না, তাহলে আপনার ঈমানের খাতরা হবে। কথা ঠিক কি না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদের উপরে বিশ্বাস, ও কুতুবিহি, যত কিতাব সমূহ আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত কিতাব সমূহের উপরে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, ও কুতুবিহি ও রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস, ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস। কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে বিশ্বাস। বলেন, যদিও এইগুলোর উপরে বিশ্বাস থাকলেও কিন্তু পরকালের উপরে বিশ্বাস হারিয়ে গেছে অনেক যুবক ছেলে, আছে না? না, কথা বলেন না কেন আপনারা? অনেক যুবক ছেলেরা দেখবেন পরকালের উপরে বিশ্বাসটা কিন্তু হারিয়ে গেছে। আখিরাত আবার পরকাল আবার কি? মরে গেলাম মানে ফিনিশ হয়ে গেলাম, কথা ঠিক কি না? মরে গেলাম মানে ফিনিশ। আবার পরকালের উপরে বিশ্বাস কি? চলুন আমি আপনাদের সামনে একটা তথ্য দিয়ে বলি, শোনেন। আমার ওই গাড়িটা লোকালে একটা গ্যারেজ আছে, বুঝতে পারছেন? গ্যারেজ, লোকালে একটা গ্যারেজ আছে। ওই গ্যারেজে আমার ওই গাড়িটা একটু মোবিলটা মাঝে মধ্যে ড্রেন করতে নিয়ে যায়। মাঝে মাঝে আমার গাড়িটাকে একটু টুকটাক প্রবলেম হলে ওই গাড়িটাকে একটু মাঝে মাঝে নিয়ে যাই, নিয়ে গিয়ে গাড়িটাকে একটু রিপেয়ারিং করি বা সারিয়ে নিয়ে আসি। তো গাড়ির যিনার গ্যারেজ বা যিনি ইঞ্জিন মিস্ত্রি, তিনার নিজেরই গ্যারেজ। তো ভদ্রলোক হচ্ছেন গায়ের কম, অমুসলিম। তো একদিন তিনি আমাকে বলছে, ভাইজান একটা কথা বলবো। আমি কি? বলুন। বলে আচ্ছা, আপনাদের এই বক্তৃতা মাঝে মাঝে শুনি, আপনারও শুনি, ইউটিউবে অনেক সময় বক্তব্য শুনি, অনেক বক্তারই বক্তৃতা মাঝে মাঝে শুনি। তো এই যে পরকাল বা আখিরাত বা কিয়ামত বা মৃত্যুর পরে আবার পুনরায় ফের জীবিত হবে, মানুষ উঠবে, এই যে শুনছি লেকচারে। আচ্ছা, এই কথাটা কতটা গ্রহণযোগ্য? এই কথাটা কি ঠিক? মানুষ মৃত্যুর পরে কি আর জিন্দা হতে পারবে? কথা বলেন না কেন আপনারা? পারবে? মানুষ মৃত্যুর পরে জিন্দা হতে পারবে? চাচা বলেন তো, পারবে? চাদরওয়ালা চাচা পারবে? পারবে না। পারবে? এই চাচা বলছে পারবে। আচ্ছা, ওই চাচা বলে মৃত্যুর পরে জিন্দা হতে পারবে? হ্যাঁ, কপালে যদি, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই বলছি। হ্যাঁ, তার মানে আল্লাহ যদি তাকে জ্যান্ত করে পারবে, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো ঠিকই আছে, লাইনই আছে। তো আপনি তো আমাকে ঘাবড়ে দিয়েছিলেন। হ্যাঁ, যে তো ভদ্রলোক আমাকে বলছে মানুষ মৃত্যু হওয়ার পর কি আর জিন্দা হতে পারে, এটা তার প্রশ্ন। আমি বললাম শোনেন, কেন পারে না? কেন পারে না? বলে মানুষ যখন মারা যায়, আপনাদের সিস্টেম হচ্ছে, আপনাদের ধর্মীয় বিধান যে কবরের ভেতরে ঢুকিয়ে দিলে ওপরে বাঁশের চালা বা বাঁশের কি বলে, বাঁশের চেলি দিয়ে পুরো ওপরটা ছেয়ে দিয়ে খড়ের বোঝা দিয়ে খড় লাগিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন, ফিনিশ। কি কথা ঠিক কি না? এই মাটির নিচে দিলে আর কতদিন ভালো থাকবে ভাইজান? বলছি মাটির নিচে দিলে আর কতদিন ভালো থাকবে? এই মাটির নিচে দিলে তো ব্যাস পোকা মাকড় এসে বা পৃথিবীর বড় বড় জন্তু জানোয়ার এসে ইচ্ছা করলে গর্ত খুলে খেয়ে নিয়ে তাকে ফিনিশ করে দেবে। তুই আবার জীবিত কি করে হবে? আর আমাদের যেটা শাস্ত্রে বা আমাদের যেটা ধর্মের বিধান,
যে তাকে তুলে নিয়ে গিয়ে কি বলে কাঠের উপরে শুইয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া, ফিনিশ হয়ে গেল। তো জীবিত আবার কি করে হবে? আমি বললাম দারুণ প্রশ্ন করেছেন। আচ্ছা বলেন তো, ওই যে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়ার পরে বলুন তো, পুড়িয়ে দেওয়ার পরে কি সব পুড়ে যায় না কিছু রয়ে যায়? কথা বলেন। পুড়িয়ে দেওয়ার পরে কি রয়ে যায়? হ্যাঁ, নাভি রয়ে যায়। সে বলল নাভিটা কিন্তু পড়ে না। আমি কেন পড়ে না? বলে ওটা তো বলতে পারবো না। আমি শোনেন, ওইখানেই তো ব্যাপার। আসেন, মনে রাখবেন, মানুষ মারা যাবার পরে তাকে যখন কবরে দেওয়া হয়, আমাদের ধর্মীয় শাস্ত্রে বা আমাদের কিতাব বা ধর্মীয় গ্রন্থ পুস্তক থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সে যদি মহান স্রষ্টার প্রিয় ব্যক্তি বান্দা হয়ে যেতে পারে, মহান স্রষ্টার বা মহান আল্লাহর যদি খুব প্রিয়জন হতে পারে বা প্রিয় বান্দা হতে পারে, কাছের মানুষ হতে পারে, তাহলে ওই ব্যক্তিটাকে পোকা মাকড় কোনো জন্তু জানোয়ার খাওয়া তো দূরের কথা, স্পর্শও করতে পারবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। চলুন, এটা বলেছিলাম কারা? ভালো মানুষ, সৎ লোক, ইমানদার লোক। ইমানদার দিগকে আল্লাহ টাটকা রাখবেন, ওটা আলাদা, ভিন্ন কথা, সাইডে রাখলাম। এবার আসেন, যদি লোকটা পাপী হয়, পৃথিবীর জমিনে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন ধর্ম সারা শরীয়ত কোনো কিচ্ছু করে না, বিড়ির টান, গ্যাজের টান, মদের টান, মিথ্যা, সুদ, ঘুষ, প্রতারণা, জুয়া, লটারি, সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সে সম্পৃক্ত হয়েছিল, ওই মানুষটাকে মাটির তলায় দিয়ে দিলেও, মাটি সব খেয়ে নিলেও কিন্তু একটা টুকরা হাড় কিন্তু তার খাবে না, ওটা রয়ে যাবে। বলেন কি? আমি হ্যাঁ, যেমন আপনাদের নাভি রয়ে যাবে, এক টুকরা হাড় কিন্তু এর রয়ে যাবে। আচ্ছা এবার আপনার কাছে আসি, চলুন, মানুষ মারা গেলে তার কি নিয়ে যায়? বলে তা তো বলতে পারবো না। আমি শোনেন, কি নিয়ে যাই বলেন? চোখ নিয়ে যাই? বলে না। আমি আপনার কি বলে দাঁত খুলে নিয়ে যাই? বলে না। আমি জিহ্বা খুলে নিয়ে যাই? বলে না। এই কান খুলে নিয়ে যাই? বলে না। নাক খুলে নিয়ে চলে যাই? বলে না। হাত নিয়ে যাই? বলে না। পা নিয়ে যাই? বলে না। তাহলে কিছু তো একটা নিয়ে যাওয়া হয়, কিছু একটা নিয়ে যাওয়া হয় বলি তো সে এখন অচল। কথা বলেন না কেন আপনারা? এটা হ্যাঁ না কিছু বলেন কেন? একটু আগে লোকটা তো সচল ছিল, ছিল কি ছিল না? আরে কথা বলেন, একটু আগে লোকটা সচল ছিল না? মুখ দিয়ে কথা বলেছে, হাঁ করে খেয়েছে, হাত নেড়েছে, পা দিয়ে হেঁটেছে, কিন্তু ওই লোকটা এখন অচল। অচল কেন? তাহলে নিশ্চয়ই তার ভেতর থেকে কিছু একটা নিয়ে গেছে। কি? আমাদের ধর্মীয় শাস্ত্রে বা আমাদের ধর্মগ্রন্থ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তার ভেতর থেকে আত্মা বা রূহ বা জান বের করে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গেছে কে? আমরা জানতে পেরেছি আজরাইল ফেরেশতা। নির্দেশ কার? কথা বলে নির্দেশ কার? জোর করে বল, নির্দেশ কার? আল্লাহ। তাহলে মহান আল্লাহর নির্দেশে যদি তার আত্মা বের করে নেওয়ার পর যদি সেই লোকটা অচল হয়ে যায়, তাহলে মাটির নিচে দেওয়ার পরে আবার মহান আল্লাহ যদি নির্দেশ দেন, আবার যদি তার ভেতরে আত্মার বা রূহ যদি ফুঁকে দেওয়া হয় বা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেই লোকটা কেন সচল হবে না? কথা কি বুঝছেন আপনারা? তাহলে যে জিনিসটা বার করে নিয়ে যাওয়ার জন্য অচল, আবার মাটির নিচে চলে যাওয়ার পরে যদি সেই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তো হয়ে যাবে সে সচল। হতে পারে কি পারে না? কথা বলেন। আমি বললাম শোনেন, চলুন, রব সব পারে। আসুন, আপনি আমি এলাম কোথা থেকে একবার ভাবুন। পৃথিবীর জমিনে এমএলএ হোক, এমপি হোক, বিডিও হোক, এসডিও হোক, চেয়ারম্যান হোক, যে সাহেবই হোক, হুজুর সাহেব হোক, পীর সাহেব হোক, মৌলানা সাহেব হোক, ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মৌলী সাহেব হোক, যে সাহেবই হোক না কেন, মনে রাখবেন, যে সাহেবই হোক না কেন, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ একটাই সিস্টেমে আসছে। একটাই সিস্টেমে পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে, একটাই সিস্টেমে। কেউ বলতে পারবে না তাল গাছ থেকে পড়ে, কেউ বলতে পারবে না দরিয়া থেকে উঠে। দরিয়া থেকে আমি উঠে এসেছি বলতে পারবে না, তাল গাছ থেকে পড়ে আমি হয়েছি বলতে পারবে না। কারণ
মহান স্রষ্টা সৃষ্টিকর্তার কৃপায়, তিনার দয়ায় প্রত্যেকটা মানুষকে একটা সিস্টেমে পাঠানো হয়। স্বামী স্ত্রী বিয়ে শাদীর পর স্বামী স্ত্রীর একটা সম্পর্কর মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে তার স্বামীর এক কাতরা নাপাক পানি স্ত্রীর গর্ভে ফেলে 10 মাস সময় নিয়ে কি 9 মাস সময় নিয়ে কি 10 মাস 10 দিন রেখে দিয়ে তার পঞ্চ ইন্দ্রিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে প্রত্যেকটা পার্টস গুলোকে একটা 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 করে সাজিয়ে 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 মহান রব স্রষ্টা 10 মাস সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করে একটাই সিস্টেমে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এই পরিপূর্ণ বাচ্চা তৈরি করে তার পঞ্চইন, নাসিকা, জিহ্বা, চক্ষু প্রত্যেকটা পার্টস গুলোকে সুন্দর করে সেট করে লাগিয়ে একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি করে একটা সিস্টেমের মাধ্যমে, একটাই প্রসেসিং এর মাধ্যমে পৃথিবীর জমিনে বাচ্চাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে একটা সুন্দর মানুষ তৈরি করে দেয়। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমি ওই ভাইকে বললাম, ভাই আপনার কাছে এবারে কোশ্চেন, বলতে পারবেন যে এই পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে কোনো মানুষ এসেছে? বলেন না, তা তো নয়। আমি এবার আপনি বলেন যে মহান স্রষ্টা স্বামীর এক কাতরা নাপাক পানি থেকে মায়ের গর্ভে ফেলে একটা বাচ্চা তৈরি করতে পারে, একটা মানুষ তৈরি করতে পারে, সেই মহান স্রষ্টা তাহলে নাভি থেকে কেন একটা মানুষ বানাতে পারবে না? কথা বলে না। সব পুড়ে গেলেও কিন্তু নাভি থেকে একটা মানুষ কেন বানাতে পারবে না? সব মাটিতে খেয়ে নিলেও কিন্তু এক টুকরা হাড়কে টাটকা রেখে, বাঁচিয়ে রেখে, ওই এক টুকরা হাড়কে সতেজ রেখে আবার কেন একটা মানুষ তৈরি করতে পারবে না? এক কাতরা নাপাক পানি থেকে যদি একটা মানুষ বানাতে পারে, তাহলে নাভি থেকে কেন মানুষ বানাতে পারবে না? বলেন না, কথা ঠিক, কথার মধ্যে লজিক আছে। আমি শোনেন, এইবার শোনেন, এইবার শোনেন। সেই স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি ছোট্ট একটা বীজ পুঁতে দিলে আবার একটা বড় গাছ তৈরি করে দেন, যিনি সুন্দর একটা ডাব গাছ তৈরি করে তার ভেতরে, ডাবের ভেতরে পানি দিয়ে পৃথিবীর মানুষের জন্য বানিয়ে দেন। মাঠের ফসল তুলতে গিয়ে আপনি দেখতে পেলেন, আপনি গাছ বসিয়েছিলেন তরমুজ গাছ, সুন্দর একটা ফুটবলের মতো, একটা ফুটবলের মতো ফল, সবুজ কালারের ফল, সেই ফলটাকে নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে ভেতরটা লাল করে কত সুন্দর, কত সুস্বাদু, কত খাবার টেস্টফুল, কি অসাধারণ খাবার তৈরি করে মানুষের মুখে ঢুকিয়ে দেন। পৃথিবীর কোনো মানুষ ওর ভেতরে কোনো কালার ঢোকায় না, ওর ভেতরে কোনো চিনি ঢোকায় না, সব মহান স্রষ্টা তিনি তৈরি করতে পারেন। জোরে বলতে পারেন না, আরো জোরে বলতে পারেন না, আওয়াজ করে হয় না। তিনি ঘোষণা দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার হাফেজ সাহেব ভাই বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, কোরআনে আল্লাহ বলছেন না? কোরআনে আল্লাহ বলে দিলেন, আল্লাযী, যিনি, জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আরদা পৃথিবী, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও বিছানা স্বরূপ, বিছানা স্বরূপ পৃথিবীকে তোমাদের আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। জোরে বলতে পারেন না, আরো জোরে বলতে পারেন না, আওয়াজ করে হয় না। যিনি পৃথিবীটা বানিয়েছেন বিছানা স্বরূপ, একদিকটা যদি উঁচু আর একদিকটা যদি নিচু দিতেন, পৃথিবীর মানুষ চাষবাস করতে পারতো না, বাড়ি বানাতে পারতো না, রাস্তা বানাতে পারতো না। একদিকে উঁচু আর একদিকে নিচু, পৃথিবীর মানুষের জন্য কষ্টকর হতো। রব বললেন, গোটা পৃথিবীটা তোমাদের জন্য বিছানা স্বরূপ দিয়েছি, সমতল, এত সুন্দর করে বানিয়েছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা আমি আল্লাহ করতে দিই না। জোরে বলবেন না, আরো জোরে হয় না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা, এবং আকাশকে আমি আল্লাহ বানালাম ছাদ স্বরূপ। এই যে বিশাল আকাশকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি, একটা পিলার, একটা খুঁটি, একটা লাঠির প্রয়োজন হয় না। বিশাল আকাশকে আমি আল্লাহ ছাদ স্বরূপ দাঁড় করিয়ে দিয়েছি। জোরে বলবেন না, আরো জোরে হয় না। ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মান,
ও এবং আনজালা নাজিল করি মিনাস সামাই আকাশ হইতে মা আন পানি, তা থেকে আমি আল্লাহ পানি নাজিল করি। আকাশ হইতে আমি আল্লাহ পানি নাজিল করি। তিনি ও আনজালা মিনাস সামাই মা আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তা থেকে আমি আল্লাহ তৈরি করি নানা ধরনের ফল, নানা ধরনের ফসল, নানা ধরনের খাদ্য, তোদের রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে বলবেন না? তিনি তো রব, তিনি তো স্রষ্টা, তিনি তো এক কাতরা পানি থেকে মানুষ তৈরি করতে পারেন। একটা নাভি থেকে কেন মানুষ তৈরি করতে পারবেন না? একটা হাড্ডি থেকে কেন মানুষ বানাতে পারবেন না? বলেন না কথার মধ্যে লজিক আছে। আমি এবারে শোনেন, এটা হলো আমার যুক্তি, এবার আমার উক্তিটা শোনেন, এবার আমার উক্তিটা শোনেন। আমার মহান রব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার মহান রব্বুল আলামিন আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, আমরা সব ছিলাম। জোরে বলো, ছিলাম। কথা বলেন না কেন? ছিলাম মৃত। আচ্ছা আমরা সব ছিলাম মৃত, আপনাদের বিশ্বাস হয়? একটু কথা বলছেন না কেন? বিশ্বাস হয়? কি করে মৃত হলেন? এখন তো টাটকা জানতো আমরা। চলুন মৃত কেমন করেছিলাম আপনাদের সামনে একটু বুঝাই, শোনেন। আমরা সবাই ছিলাম মৃত। যদি বলেন কেমন করে? জি, পাস্ট ছিলাম, অতীত পাস্ট, অতীত ছিলাম, মৃত ছিলাম, এখন নয় ছিলাম, আগে ছিলাম, ছিলাম আমরা মৃত। যদি বলেন কেমন করে? বয়স আপনার কত? 50 বছর ধরে নেন। 50 বছর বয়সে চাচা আপনি ক বিঘে জমির মালিক? 5 বিঘে। গাড়ি কটা? 3টে। ছেলে কটা? 2টো। মেয়ে কটা? 1টা। অনেক ব্যাপার। পুকুরটা কার? আপনার। কারখানাটা কার? আপনার। মিলটা কার? আপনার। অনেক ব্যাপার। বয়স কত? কথা বলে না। বয়স কত? বয়স 50। এবার চাচাকে আমি জিজ্ঞাসা করলাম, চাচা এবার আপনি বলেন 52 বছর আগে কোথায় ছিলেন? খালার বাড়িতে? কথা বলেন। 52 বছর আগে কোথায়? খালার বাড়িতে। খালার বাড়ি? আরে কথা বলেন না কেন? বন্ধুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি? না, আপনি তো আপনার মায়ের পেটি আসেন না। এই জন্য রব বলছেন তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদের জীবিত করেছি। এখন বর্তমানে আমরা জিন্দা বা জীবিত। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, ফের তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা সকলেই মারা যাব। কেমন? বাপ যেমন মরেছে, দাদু যেমন মরেছে, নানা যেমন মরেছে, খালু যেমন মরেছে, ফুপু যেমন মরেছে, সকলেই মারা যাব। জি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে তোলা হবে, ফের আমরা উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? আমি তাকে বললাম, ভাই এটাই হলো বিষয়। ছিলাম মৃত, বর্তমানে জীবিত, আবার আমরা উঠবো, ফের হব জিন্দা। এটাই হলো বিশ্বাস, এটার নামে ঈমান। আর এটাই হলো পরকালের উপরে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই পরকাল সম্পর্কে বিশ্বাস করে নেওয়াটার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়, এটাও বিশ্বাস। এটা বিশ্বাস করেন আপনারা? জোরে করে বলেন করেন? করি। এরপরে কি? ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়, এটার উপরে বিশ্বাস। কিন্তু না 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 না, একটা শ্রেণীর মানুষ আমরা মেনে নিতে পারি না। কেননা রাতের অন্ধকারে 14 নম্বর রেলগেটের যে জলসাকে সামনে রেখে একটা দোকান দিয়েছিলাম, চায়ের দোকান। সারা রাত ধরে বেচা কিনা করলাম, রাত 2টো পর্যন্ত বেচা কিনা করলাম। সকাল হয়ে গেল, সকাল হয়ে যাবার পর আস্তে আস্তে বেলা হলো
দুপুরে গোসল করে নিয়ে বিকালে একবার মাচায় গিয়ে বসলাম কিংবা চায়ের দোকানে গিয়ে বসলাম, গিয়ে বললাম ভাই গতবারে যেমন ইনকাম হয়েছিল, যেমন আমি রোজ যেমন ইনকাম করেছিলাম, কিন্তু এবারে সেই তুলনায় কিন্তু বেচা কেনা হলো না। তার মানে গতবারে বেচা কেনা ভালো হয়েছিল, এবারে ভালো হয় না। বিশ্বাস কোথায়? কিন্তু আমি পড়তে পারলাম না, মেনে নিতে পারলাম না। গতবারে হয়তো বেশি হতে পারে, এবারে হয়তো আমার বেশি হয় না। এটা আমার আল্লাহ আমাকে হয়তো পরীক্ষা নিচ্ছেন, এটাও হতে পারে। কেন আমি আল্লাহর উপরে কতটা সন্তুষ্ট আছি, এটা আমার রব হয়তো আমাকে দেখতে চাইছেন, এটাও হতে পারে। কেন মাঝে মধ্যে আমার আল্লাহ ইমানদার দিগকে পরীক্ষা নেবে, কখনো কখনো তাদের ফসলে আল্লাহ পোকা লাগিয়ে দেবেন, কখনো কখনো তাদের সদস্যদের ভেতরে ভেতরে রোগ দেরি দেবেন, অসুখ বিসুখ দিয়ে একটার পর একটা দিয়ে মানুষকে পেরেশানির মধ্যে রাখবে। মহান আল্লাহ দেখতে চান বান্দা আমার উপরে কতটা ভালোবাসা ভক্তি আছে, এটাই দেখে নিতে চান। কিন্তু তুমি কি করে বললে গতবারে আমার লাভ হয়েছিল, এবারে হয় না, চোট খেয়ে গেলাম, কারবারে লস খেয়ে গেলাম, এই বিশ্বাসটা কেন তোমার নাই? আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন, এটা হতে পারেন। সুতরাং আপনি বলতে পারতেন ভাই হয়তো আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এবারে হয়তো খুব বেশি ইনকাম না হলেও আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আগামীতে আমার আল্লাহ আরো দিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা কিন্তু বলতে পারলাম না। দুই বন্ধু একই সঙ্গে আমরা চাষ করলাম, একই সঙ্গে পটল চাষ করলাম, একই সঙ্গে ঝিঙে চাষ করলাম, কিন্তু এক বন্ধুর জমিতে ফসল ভালো হয়েছে, পটল ভালো হয়েছে, ঝিঙে ভালো হয়েছে। কেন আমি মেনে নিতে পারছি না? আল্লাহ তুমি এটা কেমন করলে? ওর জমিতে ফসল ভালো দিলেন, ও তো আমার থেকে ভালো দামি কোম্পানি সার দেয় না, ওর থেকে আমি মাটি ভালো করেছি, সার বেশি দিয়েছি, কিন্তু আমার পটল তুমি ভালো দিলে না, ওর পটল তুমি ভালো দিলে। এটা কেন আমি মেনে নিতে পারলাম না? এটা তো আপনার মেনে নেওয়া দরকার ছিল। হতে পারে এবারে বন্ধুকে আল্লাহ বেশি দিয়েছেন, আল্লাহ রাজি হলে আগামীতে আমাকেও বেশি দেবেন ইনশাআল্লাহ। এটা কেন আমি মেনে নিতে পারলাম না? এই জন্য ইমানের জায়গায় আমরা কোথায় একবার খালি ভেবে দেখুন ভাই। অথচ পড়ে নিলাম কি ভালো মন্দ যা কিছু হয় সবটাই আল্লাহর হুকুমই হয়, এটা আমরা পড়ে নিয়েছি, কিন্তু বলেছি এক, পড়েছি এক, আর বাস্তবায়ন করছি, করে দেখাচ্ছি আর এক। বললাম এক আর করছি যখন আর এক, তাহলে কথার সঙ্গে কাজের কিন্তু কথা বলছেন না কেন? কথার সঙ্গে কাজের মিল না। বললাম এক, করলাম এক, বললাম এক, পড়লাম এক, কিন্তু করলাম আর এক। তাহলে কথার সঙ্গে কাজের কিন্তু জোরে বলো মিল নাই। আপনার বাপ হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে, পয়লা মাঘ আপনার বাপ ইন্তেকাল হয়ে গেছে। ওই পয়লা মাঘ মাসের পয়লা তারিখটা যখন আপনার সামনে এসে পৌঁছায়, ওই দিনটা এসে পৌঁছালে আপনার মনটা বড় খারাপ হয়ে যায়, চোখ ভরা পানি নিয়ে বসে আছেন। বন্ধুরা গিয়ে হাজির হয়ে গেল, বন্ধু মন খারাপ কেন? আপনি বললেন ভাই আজকের দিনটা আমার জন্য বড় কষ্টের দিন, আজকের দিনটা আমার কাছে বড় বেদনার দিন, আজকের দিনটা আমার কাছে অশুভ দিন, কারণ এই দিনেতেই আমার বাপ মরেছিল। অথচ আপনার ছেলে হয়েছে, সেটা বাবাজি আমার ভাইরা পৌষ মাসের 10 তারিখে আপনার ছেলে হয়েছে। পৌষ মাসের যখন 10 তারিখ এসে পৌঁছালো, এলাকার বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ালেন, চিকেন বিরিয়ানি করে খাওয়াচ্ছেন, ও তরুণিয়া সোনো মটন বিরিয়ানি করে খাওয়াচ্ছেন। প্রত্যেকটা বন্ধুকে আপনি ঠেলে গুঁজে নিজে তুলে দিচ্ছেন, বড় বড় মিষ্টি তুলে দিচ্ছেন, আর বলছেন খাও খাও, আজকে আমার ছেলে হয়েছিল জন্মদিবস, আজকের দিনে খাবে না তো কবে খাবে? আনন্দের দিন।
খাও খাও করে জন্মদিবস পালন করছেন, কোথায় আপনি পেয়েছেন? জন্মদিবস পালন করছেন, কোথায় পেয়েছেন? কেউ কেউ আবার বার্থডে করছে, হাই রে হাই, জন্মদিবস করছে, বার্থডে করছে, বেলুন লাগিয়ে আবার অনেকে খ্রিস্টানদের স্টাইলে কেক কেটে খাওয়াচ্ছে। আপনার জেনে রাখা দরকার ছিল, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং আপনি জন্মদিবস পালন করছেন, বেঈমান কাফেরদের যদি অনুসরণ করা হয়, না জানি আল্লাহ নারাজ হয়ে গেলে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আপনাকে উঠতে হবে। চলুন আমি আপনাকে এবারে যেটা বোঝাতে চাইছি না, তাহলে এই দিনটা আপনার কাছে খুশির দিন হয়ে গেল। কেন এই দিনে ছেলে হয়েছে যে এই দিনটা, ওই দিনটা আপনার কাছে খুশির দিন, ওই দিনটা আপনার কাছে খুব আনন্দের দিন। ওই দিনটা এলি আপনি বলছেন আজকে আমার কাছে শুভ দিন। ছেলে হয়েছে ওই দিনটা শুভ দিন, আর বাপ মরেছে ওই দিনটা আপনার কাছে অশুভ দিন। তাহলে আল্লাহর দিনকে নিয়ে আপনি ভাগ করার কে? একটা দিনকে বলছেন আপনি অশুভ দিন, আর একটা দিনকে বলছেন শুভ দিন। কিন্তু অথচ আপনি পড়ে নিয়েছেন ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, কিন্তু এটা পড়ে নিলেন আর দিন এলি আপনি বলছেন অশুভ দিন। আল্লাহ দিনকে আপনি অশুভ দিন শুভ দিন বলছেন। হতে পারে এটা আপনার জন্য একটা শিরিক হয়ে যেতে পারে। কেন? শিরিকের অনেক ভাগ রয়েছে। শিরিকের মনে রাখবেন প্রথমত দুটো ভাগ, একটা হলো শিরিকি আকবার আর একটা হলো শিরিকি আসগার। একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। এরপরে শিরিকের অনেক ভাগ রয়েছে, যে শিরিকগুলো করলে এমনকি নাম সংক্রান্ত শিরিকও আছে, যেটা হতে করলে বা বললে করলে সেটা আপনার ঈমান আকীদার ক্ষতি করে দিতে পারে। সুতরাং আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি না, তাহলে আপনি কেন মেনে নিতে পারলেন না? এই দিনটাই আমার বাপ মরে গেছে, সুতরাং আজকের দিনটা আমার কষ্টের দিন হলো, কিন্তু অশুভ দিন নয়, খারাপ দিন নয়, এই দিনটাও ভালো দিন। কেন? এই দিনই আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আব্বাকে তুলে নিয়েছেন। সুতরাং আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন, সবরের তালিম আল্লাহ দিয়েছেন। সবর আমাকে করতে হবে, সবরের তালিম দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটা আমাকে পড়তে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ে আমার মনকে বোঝাতে হবে। কিন্তু এটা আপনি না বোঝাতে পেরে আপনি বলছেন এই দিনটা আমার কাছে অশুভ দিন। তাহলে পড়লেন এক আর বললেন আর এক, করলেন এক, তাহলে আপনার ঈমান কোথায় গিয়ে পৌঁছাচ্ছে একবার বলো। আজ কি বুঝতে পারছেন বাবাজি? কথা বোঝা যাচ্ছে তো? ও ঠান্ডা মাথায় বুঝবেন, এগুলো বললে ঈমান আকীদার ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। আপনি বুঝতে পারবেন না, আপনার ঈমান আকীদার ক্ষতি হতে পারে। ছোট আপনার একটা ছেলে, মাত্র তার বয়স কত? মাত্র তার বয়স হলো 8 বছর বয়স। 8 বছরের ছেলেটার দাঁত ভেঙে গেছে, দাঁত, নতুন দাঁত ছিল ভেঙে গেছে, আবার নতুন দাঁত বেরোবে। আপনি তার পিতা কিংবা আপনি তার মাতা ওই ছেলেটাকে বললেন, ছেলে দাঁতটা নিয়ে চলে যা, আমাদের পাশে তাল পুকুরের পাশে, আমাদের ঘরের পাশে তাল পুকুর আছে, তাল পুকুরে গিয়ে ওই দাঁতটা ফেলে দে। আর তুই বল, ওই বাপ, ওই কাতলা মাছ, তুই আমার দাঁত নিয়ে যা আর তোর দাঁত আমাকে দিয়ে যা। বলেন না এরকম কথা? কন কেন কথা বলেন না কেন? বলেন বলেন। আবার অনেকে দেখবেন মাছের দাঁত পছন্দ করে না, ইঁদুরের দাঁত পছন্দ করে। 8 বছরের ছেলের দাঁত ভেঙে গেছে, তার মা তাকে শিখিয়ে দিচ্ছে, খোকা এই দাঁতটা নিয়ে যা আর ভিটের পাশে চলে যা, একটা দেখবি বাঁশ গাছ আছে, ওই বাঁশ গাছের ঝাড়ের কাছে গিয়ে এই দাঁতটা ফেলবি আর বলবি, ও ইঁদুর তুই আমার দাঁত নিয়ে যা আর তোর দাঁত আমাকে দিয়ে যা। বলে? কথা বলে না। কথা বলছেন না কেন আপনারা? বলে? হ্যাঁ হ্যাঁ বলে, হে ইঁদুর তুই আমার দাঁত নিয়ে যা, তোর দাঁত আমাকে দিয়ে যা। তাহলে চাইছেন কার কাছ থেকে?
কথা নেই, মুখে কথা নেই। কথা বলেন কার কাছ থেকে? জোরে বলেন। চাইছেন আপনি ইঁদুরের কাছ থেকে, কেন আপনার ধারণায় আছে ইঁদুরের দাঁত খুব ভালো। কেন ইঁদুরের দাঁত নাকি সব থেকে ধারালো দাঁত হয়, চকচকে দাঁত, খুব সুন্দর হয় দাঁত, চকচকে দাঁত, ধারালো দাঁত। এই ধারালো দাঁত যদি একটা ইঁদুরের পাওয়া যায়, ইঁদুর যেমন সব জিনিসকে কাটতে সক্ষম হয়, ওই ইঁদুর যেমন কম্বল কেটে দেয়, জামা কেটে দেয়, খাবার খেয়ে নেয়। ও তরুণীরা শুনে রাখো, কম্বল কেটে দেয়, এমনকি প্লাস্টিকের জিনিস পর্যন্ত ইঁদুর কেটে দিতে পারে। তার দাঁতটা খুব ধারালো দাঁত। সুতরাং ওর দাঁতটা যদি পাওয়া যায়, তাহলে আমার ছেলে গোস্ত খেতে পারবে, এমনকি গোস্তর হাড়গুলোকে পর্যন্ত গুড়িয়ে খেয়ে নিতে পারবে। কথা বলে না, নাহলে ইঁদুরের দাঁত পছন্দ করবেন কেন? আশা করে বললেন, এই ইঁদুর তুই আমার দাঁত নিয়ে যা, তোর দাঁত আমাকে দিয়ে যা। আল্লাহ বললেন, শোন, এত থেকে তুই একটা ছোট্ট জীব, ইঁদুরের দাঁত পছন্দ করলি, চল, ইঁদুরের দাঁত নেওয়ার দরকার নাই। ওর থেকে একটা বড় প্রাণী আছে, নাম হলো তার কুকুর। তুই ইঁদুরের দাঁত নিতে হবে না, তোকে আমি শখ করে একটা কুকুরের দাঁত দিলাম, নিয়ে যা। মানে দাঁতের ওপরে দাঁত হয়ে গেল। কুকুর দাঁত হয় আপনাদের এখানে? কথা বলে না। এই কুকুর দাঁত বললি আমার যেন সকালে কেউ কাউকে বন্ধুদেরকে রাগাবেন না। চায়ের দোকানে গিয়ে একবার হাসলি, বলবে হ্যাঁ তুই চেয়েছিলিস। কথা বলে না, কথা কর না কেন? চায়ের দোকানে গিয়ে একবার হাসলি, বলবে তুই চেয়েছিলিস। ওই যে রাতের বেলা হুজুর ওয়াজ করলো, বিপদ। এখন তাকে একটু মন খুলে আর হাসতেও দেবেন না। কথা কর না কেন আপনারা? হ্যাঁ জি চলেন। আমার প্রশ্ন ছিল কি, চাইলেন কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? ইঁদুরের কাছ থেকে। বললেন কি, ভালো মন্দ যা কিছু হয় সব কার হুকুমে। আরে কথা বলে না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে পড়লেন ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়। দেওয়ার মালিক আল্লাহ, এটা মেনে নিলেন। কিন্তু চাইলেন আপনি ইঁদুরের কাছ থেকে কোন যুক্তিতে? বলেন, কথাবার্তা কিছু বলেন, এত জিবিয়ে যাচ্ছেন কেন? বুঝতে সমস্যা হয় না তো আপনাদের? কথা বলে না, বুঝতে অসুবিধা হচ্ছে? এই বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। বুঝতে না পারলে আমাকে রিপিট করবে, আর বুঝতে না পারলে আমাকে বলবেন, কল করবেন, আমি ফের রিপিট করব, করে বুঝাবো ইনশাআল্লাহ। তবে কিন্তু ধ্যান আমার দিকে দেবেন। তাকান, একবার তাকবীর লাগান, দেখি নারে তাকবীর। একটু জোর করে হবে না নারে তাকবীর? একটু সবাই মিলে হবে না নারে তাকবীর? একটু আওয়াজ করে হবে না নারে তাকবীর? বাসুলিয়া গ্রামের 62 সালে সব এত মানুষ সবাই দিয়েছেন, সবাই দিয়েছেন, হ্যাঁ নাকি না রোজ দিচ্ছেন বলে আর দিচ্ছেন না, এরকম কিছু ব্যাপার আছে? কথা কয় না, সবাই দিয়েছেন। আচ্ছা আবার একবার জিজ্ঞাসা করি, আচ্ছা ডাকছি কাকে ভাই বলেন তো? জোর করে বলে না, কাকে? কাকে? আল্লাহকে। কি আল্লাহ? পরিচয় পেলেন তো? আর একটুখানি বলছি শোনেন, সে আল্লাহকে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু বিদ্যমান, আকাশ জমিনে যা কিছু আছে সব হলো তিনার। জোরে বলতে পারেন না? বাচ্চা ছেলেটা সুবহানাল্লাহ বলছে, আপনারা কি রিটার্ন হয়ে গেছেন নাকি? জোরে করে বলতে পারেন না? আরো জোরে হয় না? সে আল্লাহকে ডাকছি। এবারে চিন্তা করে দেখেন, যদি ফাঁকি মারলে আপনি লাভবান হন তাহলে দিতে হবে না। যদি বলেন না ফাঁকি মারা দরকার আছে, আল্লাহকে ডাকবো কেন? জব কার্ডের কাজ পাবো, না ইন্দিরাবাসনের ঘর পাবো, নাকি না পাশাপাশি এনআরসি পাবো, না সিএ পাবো, কিছু তো একটা পেতে হবে। হ্যাঁ পেতে কিছু একটা যদি পাই তাহলে নাহলে দায়ী, অসুবিধা নাই।
কিন্তু মনে রাখবেন, আল্লাহকে ডাকতে গিয়ে যদি জীবন চলে যায়, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর দয়ার জান্নাতও দিয়ে দিতে পারেন। জোরে বলেন, আরো জোরে বলেন। চলুন তাহলে সে আল্লাহকে ডাকবো, একবার আওয়াজ করে সবাই মিলে দেন দেখি, নার দিবেন। ফাঁকি কেউ মারবেন না। আবার একবার সুযোগ দিচ্ছি, বলে নিচ্ছি, ফাঁকি যেন কেউ মারবেন না। ফাঁকি মারলে নিজেই বিপদে পড়বেন, অন্যজন কেউ বিপদে পড়বে না। কেন? আল্লাহকে ডাকতে গিয়ে যদি ফাঁকি দাও, তুমি নিজেই গাড্ডায় পড়বে। কথা ঠিক কিনা? সকালবেলা হতে পারে ঘুম থেকে উঠবেন, ডান দিকে ঘুরে যেতে পারে জিভ, আর বাঁ দিকে ঘুরে যেতে পারে ঠোঁট। বান্দাকে আল্লাহ বলতে পারে ঘুম থেকে ওঠ। পারে কি পারে না? আল্লাহ পারে তো, বিশ্বাস আছে তো? ছোট্ট একটা মিনি স্ট্রোক দিতে পারে কি পারে না? ছোট্ট একটা প্যারালাইসিস দিতে পারে কি পারে না? পারে। হ্যাঁ, এখন ধরে না, সাপোজ যদি ঠোঁটটা যদি এই দিকে ঘুরে যায়, বলেন তো কেমন হবে? ভালো লাগবে? ধরেন আপনি বিড়ি খুব বেশি খান, এখন বিড়ির টান মারবেন তাহলে কোন দিক দিয়ে? কথা বলে না। এক সাইড দিয়ে না, নাকি নাক দিয়ে? না না, তওবা তওবা, এই 14 নম্বর না, ভাসুলিয়া। ভাসুলিয়া এলাকায় বিড়ি টিড়ি খায় না, কি বলেন আপনারা? হ্যাঁ, এখন বিড়িখোরের কম্পিটিশন হচ্ছে, বুঝতে পারছেন কে কত বেশি খেতে পারে। হাই রে হাই। জি, তৎকালীন সময়ের লোকগুলো বিড়ি খেত, কিন্তু আজকের দিনে আবার কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কোম্পানির বিড়ি উঠছে আবার। হাই রে হাই। জি, রাজমিস্ত্রি কান্নিসে ধরে আর মাচা করে কান্নিসে কাজ করছে। জি, হাই রে হাই। ট্যাঁকে বিড়ি নিয়েছে, আবার কানে বিড়ি, আবার ঠোঁটে বিড়ি। মাল এখান থেকে শেষ হলে ওখান থেকে নামাবে। কি গতি রে ভাই! হ্যাঁ, বিড়ি খান, নিশ্চয়ই খাবেন, কেন খাবার জিনিস খাবেন না তো কি করবেন? শুকবেন? খান খান খান, আপত্তি নেই, খান 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 খান, কিন্তু স্টাইলটা একটু চেঞ্জ করলে হয় না? অনেকদিন তো আগুন লাগিয়ে দিয়ে খেলেন, এটা পুরানো স্টাইল হয়ে গেল। সবকিছু আপডেট হচ্ছে, মডিফাই হচ্ছে। একটু আগুনে না দিয়ে সকালবেলা একটু চায়েতে ডুবিয়ে ডুবিয়ে কামড়ে কামড়ে খান। কথা বলে না। খান না, খাওয়ার জিনিস তো খান না, কিন্তু আগুনে না দিয়ে একটু চায়েতে ভিজে ভিজে কামড়ে কামড়ে খান। কিংবা তরকারি ঝোলেতে দিয়ে দুপুরবেলা যখন খাবেন, ঠিক পাঁপড়ের স্টাইল একটু কামড়ে কামড়ে খান। ঝোলে ডুবাচ্ছেন আর কামড়ে কামড়ে খাচ্ছেন, দেখেন না কেমন লাগে? ও তো সবাই, আপনার দাদুও তো দিয়ে গেল ঠোঁট দিয়ে টানা আর আগুন দিয়ে ধরানো। ও তো দাদুর স্টাইল, পুরানো স্টাইল। পুরানো স্টাইল চেঞ্জ করুন। লজ্জা করে না? আজ 36 বছর ওয়াজ শুনছেন, এখনো বিড়ির টান দিচ্ছেন, কবে আর হেদায়েত হবে? হ্যাঁ, লজ্জা করে না? আজ 40 বছর ওয়াজ শুনছেন, এখনো বিড়ির টান দিচ্ছেন, পকেটে করে বিড়ি নিয়ে জলসার মাজলিসে বসছেন, আপনার লজ্জা করে না? আজকে আমরা কোথায়? নিজেকে ভাবান, ভাবিয়ে তুলুন, ভাবতে শিখুন, ভাবান। ভাবালে অনেক কিছু আপনার নলেজে আসবে, অনেক কিছু বুঝতে শিখবেন। নিজেকে ভাবান, ভাবিয়ে তুলুন। ছাড়ুন। হাত জোর করে বলবো, এই বিড়ি টিড়ি আর খাবেন না, বাড়িতে আর বন্ধন ঢুকতে দেবেন না। আপনি বাদ দেন, বাদ দেন, বাদ দেন। বৌমার সঙ্গে ঝগড়া করুন, যে বৌমাটা বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে, প্রতিবাদ করুন, তার প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। বৌমাকে আপনি কণ্ঠ উঁচু করে আওয়াজ তুলে বলুন, বৌমা, এই ভিটেতে বন্ধন ঢুকলে তাহলে তোমাকে আর রাখবো না, আর তুমি যদি থাকো তাহলে এখানে আমি আর থাকবো না, এটা বলুন। ছাড়ুন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুদের সঙ্গে কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে সুন্দর করে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হাররামা রিবা। আল্লাহ কোরআনে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একাধিক আয়াত এসেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা ওয়াহিল্লা বিহি লিগায়রিল্লাহ।
একাধিক আল্লাহ হারাম সম্পর্কে সুদ সম্পর্কে আয়াত দিয়েছেন। সেই সুদের খাতায় এখনো পর্যন্ত নাম লিখিয়ে রেখে বড় দাঁড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনছেন আর তাহাজ্জুদের নামাজ পড়ছেন বলে নিজেকে দাবি করছেন। মনে রাখবেন কখনো নাজাত যেতে পারবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আউলা বিহি। বিশ্বনবী বললেন জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি ভিতরে ঢোকানো হয়, জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি খাওয়া হয়, ওই শরীরটা আমি রাসূলুল্লাহ বলি কখনো জান্নাতে যাবে না। এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি জেনে শুনে খাওয়া হয়, ওই শরীরটা নাজাত পাবে না, জান্নাতে যাবে না। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তওবা করুন, ফিরে আসুন। বিড়ির ব্যান্ডিলটাকে মুটকে ভেঙে পুকুরে ফেলে দেন, খালেতে ফেলে দেন, নড়িয়ায় ফেলে দেন। এই মাহফিল থেকে ওয়াদা দেন, প্রতিশ্রুতি দেন, আল্লাহ বিড়ি আর কখনো খাবো না, আল্লাহ মিথ্যার বলবো না, আল্লাহ সুদের খাতায় আর নাম তুলবো না। আপনি মাহফিল থেকে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি করে যদি বাড়িতে পৌঁছাতে পারেন, আগামী দিন আল্লাহ যদি রাজি হয় ইনশাআল্লাহ একদিন আল্লাহ ইচ্ছা করলে ওলি আল্লাহদের খাতাতেও আপনার নাম তুলে দিতে পারেন। জোরে বলেন। আসুন, ভুল বুঝবেন না, আমার উপর রাগ করবেন না। চলুন, আমি যেটা বোঝাতে চাইছিলাম, চলুন একবার জোরে আমরা তাকবীর লাগাই। নার তাকবীর। আর একবার দেন নার তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন ভাইরা, প্রিয় ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে পড়বো এক আর বলবো আর এক, পড়বো এক পড়বো আর এক, এটা কখনো হতে পারে না। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। কমিটি কোথায় গেল? একটা ত্রিপল দেন না পিছন দিকে। ওরা আর বসতে পারছে না, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন হাঁটু মুড়ে বসে আছে। আহারে কত কষ্ট করছে। কমিটি যদি একটা ত্রিপল থাকে একটা বিছিয়ে দেন। ভাইগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমি দেখছি একভাবে দাঁড়িয়ে আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি, এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি। যার দয়াতে এত সুন্দর, যার দয়াতে, যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি, তারে ভুলে গেলি। এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আওয়াজ করে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় আসার আগে কোনখানে তুই ছিলিস? কি ওয়াদা করিয়া খোদাই সাদের দুনিয়ায় এলি, তারে ভুলে গেলি। এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি। যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি, তারে ভুলে গেলি। এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ছেলে বউ আত্মীয় স্বজন পর যে সবাই হবে গে, মরণ সমন আসবে যখন কেউ না ফিরে রবে, তারে ভুলে গেলি এখনো আর কেন রে মিছে, তারে ভুলে রইলি যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি, তারে ভুলে গেলি, তারে ভুলে গেলি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে পড়েন না ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আলোচনার বিষয়বস্তু যেখানে আমি ছেড়ে এলাম, কোন জায়গায় ছেড়ে এলাম জানো? কথা বলে না। কোন জায়গায় ছেড়ে এলাম ভাই? অজের চ্যাপটা কোথায় ছিল? যে টপিকের উপরে ওয়াজ করছিলাম, কোন জায়গায় ছেড়ে এলাম একটু বলেন, মনে করেন। সব আপনারা ভুলে গেলেন। কি হ্যাঁ, আলোচনা ছিল কি পড়েছি এক আর করছি আমরা আর এক। এই জন্য কথার সঙ্গে কাজের আমাদের এই জায়গায় ছেড়ে এসে আমি বলেছিলাম ইঁদুরের দাঁত হতে পারে এটা শিরিক যদি হয়ে যায় তাহলে আপনি বিনা তওবায় বললে কিন্তু মনে রাখবেন কপালে খুব খারাপই আছে। কেন? মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হাদিসটা হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, ওয়ান জাবিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে ঠিকানা তার জাহান্নাম। আর মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত। জোরেও বলতে পারেন না, খুশি মনে হয় না? তাহলে শিরক একটা মারাত্মক গুনাহ, এটা আল্লাহ কখনো মেনে নেবেন না যদি বিনা তওবায় মরে যায়। আপনার বিবাহিত বউ, আপনার বৈধ স্ত্রী, সে যদি পরকিয়া করে বা অন্য কারোর সঙ্গে যদি সম্পর্ক করে, যদি আপনি এটা জানতে পেরে যান, এটা আপনি কখনো মেনে নেবেন না। কেন? আপনার বিবাহিত বউ, এটা আপনার বৈধ বউ। সুতরাং এই বৈধ বউ শুধু আপনারই, পৃথিবীর কোনো পরপুরুষের হতে পারে না। যেমন আপনি মেনে নেবেন না রবের গোলাম, রবের দাস, রবের দাস, রবের গোলাম রবের কাছে না চেয়ে যদি অন্য কারোর কাছে চায়, এটা কিন্তু রব কখনো মেনে নেবে না। অন্য কারোর কাছে চাইলে কিন্তু রব কখনো মেনে নেবে না। অন্য কাউকে স্মরণ করলে, অন্য কাউকে সিজদা দিলে রব কখনো কিন্তু ক্ষমা করবে না। তবে একটা অপশন আছে, যদি তওবা করে মৃত্যু হয়, যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। আর যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে তার কিন্তু ক্ষমা হবে না। এই তরুণিয়া নওজওয়ান জামাকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, খেয়াল করেন। এই তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। তাহলে বাবাজি, আমার ভাইরা,
পড়েছি এক, বলছি আর এক, এটা কিন্তু কখনো আমার রব মেনে নেবেন না। আল্লাহর মাহবুব বান্দা হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম কি আপনারা শুনেছেন? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? হ্যাঁ, ওনার নাম ছিল বায়েজিদ। বুস্তাম শহরে বসবাস করতেন বলে বুস্তামি বলা হতো। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। আল্লাহ তিনাকে কবুল করে নিয়ে আল্লাহ ওলিদের খাতাতে তিনার নাম আল্লাহ তুলে দিয়েছিলেন। আচ্ছা, কার দোয়াই বলুন তো? কার দোয়াই? জোরে বলেন। মায়ের দোয়াই। কারেক্ট অ্যান্সার। ওয়াজ শুনেছে চাচা? মায়ের দোয়াই। এই ওয়াজ আপনাদের জানা আছে। মায়ের দোয়াই আল্লাহ তিনাকে সুলতানুল আরেফিন করে দিয়েছিলেন। সেই বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল হলেন। আল্লাহর ডাকে সাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, বায়েজিদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আপনি তো অসীম, আপনার কাছে আমি আপনার জন্য কি নিয়ে আসবো আল্লাহ? আপনার জন্য আমি কিছুই আনতে পারিনি আল্লাহ। আল্লাহ আমার তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন জিকির নাই, তেমন তসবিহ নাই, কিচ্ছু আমার তেমন নাই। তবে একটা জিনিস কিন্তু করিনি। কি করিনি? আল্লাহ আমি শিরিক করিনি। কেন? আপনার জায়গায় অন্য কাউকে স্মরণ করব বা মেনে নেব, এটা কিন্তু আমি করিনি। আল্লাহ বলেন, হে বায়েজিদ এটাও তুমি করেছো, শিরিক করেছো। যখন বলেন তুমি শিরিক করেছো, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চমকে উঠলেন, আল্লাহ যদি শিরিক করে থাকি তাহলে আমি আপনার কাঠগড়ায় আটকে গেলাম, আপনার জেলখানায় বন্দী হলাম, আমার আর কোনো লড়ার জায়গা নাই। আমি আমার হাত জোর করে বলছি, আল্লাহ আপনি যেটা দেবেন শাস্তি সেটাই মেনে নিতে রাজি। কেন? শিরিক যদি আপনি বলেন আমি করেছি, তাহলে তো আমার আর বাঁচার কোনো লাইন, কথা বলো, লাইন নাই। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ বলছেন শিরিক করেছো তুমি? আল্লাহ শিরিক করে ফেলেছি। চিন্তা করেন, শিরিক করে ফেলেছি। যে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ কি দরজা দিয়েছিলেন একবার দেখেন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ারা, সুরে কেদের বাবা, আপনাদের জানা আছে বড় লম্বা ঘটনা, অত দূর আমি যাচ্ছি না। একদিন বায়েজিদ হুজুরের আম্মা জান বলেছিলেন, বাবা বায়েজিদ তুমি আমাকে একটু পানি পান করাও, একটু পানি খাও। আল্লাহর ওলি হযরত বায়েজিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে পানি নাই। তৎকালীন সময়ে বাড়িতে সাবমার্সেল ছিল না, টিউবওয়েল ছিল না। তৎকালীন সময়ে বাড়িতে মিনির ব্যবস্থা ছিল না, দূর থেকে কূপের পানি নিয়ে আসবেন। আল্লাহর ওলি সেই সময় বললেন, আম্মা জান আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু পানি নিয়ে আসছি আপনার জন্য। আল্লাহর ওলি থাকতে না পেরে হাতেতে একটা পাত্র নিয়ে চলে গেলেন। বহু দূরে গেলেন, বহু দূর থেকে এক গ্লাস পানি নিয়ে এসে দেখলেন মা আমার বিছানায় ঘুমিয়ে গেছে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ঘুমিয়ে গেছে, বিছানায় শুয়ে পড়েছেন, ঘুমাচ্ছেন। আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবলেন, এখন যদি আমার মাকে আম্মা জানকে তুলি, এখন যদি আমার আম্মাকে তুলি, না জানি আমার আম্মা জান হয়তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছেন, কাঁচা ঘুমে আমার মায়ের কষ্ট হয়ে যাবে। আর পানিটা যদি আমি কোনো একটা সাইডে রেখে দিয়ে হয়তো মাঝরাতে আমার মায়ের ঘুমটা ভাঙলে পানিটা পাবে না। পানিটা না পেয়ে আমার আম্মা জান আবার বিছানায় ঘুমিয়ে যাবে, আমার মায়ের কষ্ট হয়ে যাবে। মায়ের কষ্ট হলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, তোমরা এক আল্লাহকে স্মরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। আর তোমাদের পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, পিতামাতার সঙ্গে তোমরা খারাপ আচরণ যেন করো না। আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় পিতামাতার কথা বলেছেন।
নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাধিক জায়গায় হাদিসের মধ্যে মা বাপের কথা বলেছেন। সুতরাং সেই পিতার মাতা, সেই মাতার গুরুত্ব অনেক। যে মায়ের জাবানে দোয়া কবুল হবে আমার নবী বলেছেন তিনটে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে শ্রেণীর মানুষের জাবানে দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে জোরে বলো কবুল হবে। পৃথিবীর জমিনে যে হুজুরি আপনার জন্য দোয়া করুক, যে ইমাম সাহেব দোয়া করুক, যে পীর সাহেব দোয়া করুক, দোয়া কবুল হতেও পারে নাও পারে, সেটা কিন্তু গ্যারান্টি নাই যে 100% কবুল হবে। কিন্তু আপনার জন্য আপনার পিতা মাতা যদি একবার দোয়া করে সেটা 100% জোরে বলো গ্যারান্টি কবুল হয়ে যাবে। সেটা পক্ষে দোয়া করলেও কবুল হয় আর বিপক্ষে দোয়া করলেও কবুল হয়। আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে না পেরে, সহ্য করতে না পেরে, হুজুর আমার থাকতে না পেরে হুজুর আমার পাত্র করে পানি নিয়ে এসে দেখলেন আমার মা বিছানায় ঘুমিয়ে গেছেন। আল্লাহর ওলি থাকতে না পেরে মনে মনে ভাবলেন কোনো একটা সাইডে যদি পানিটা রেখে দিই আমার মাই তো ঘুম থেকে উঠবে, কিন্তু মা আমার পানিটা পাবে না। এই কথা মনে করে মায়ের মাথার সামনে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। ফজরের আগে মায়ের ঘুমটা যখন ভেঙে গেল, ভেঙে গিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখে বায়জিদ আমার সামনে ওই পাত্র করে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। যদি বলতে পারেন না, পাত্র করে পানি নিয়ে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলির মা সেই সময় বললেন ও বায়জিদ শুনে রেখে দাও, এ বায়জিদ রেখে দাও, তুমি কি রাত্রে একটু ঘুমালে না? হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন ও আমার আম্মা জান, রাত্রে আমি ঘুমাই না, কারণ আমি মনে মনে ভাবলাম আপনাকে পানির পিপাসা লেগেছে, পানির তেষ্টা লেগেছে। আমি যখন পানিটা নিয়ে এলাম মনে মনে ভাবলাম এই পানিটা যদি আপনার মাথার সামনে রেখে দিয়ে কিংবা কোনো একটা সাইডে রাখি, না জানি রাতের বেলা ঘুম ভাঙলে যদি পানিটা না দেখতে পান, আবার পিপাসা নিয়ে আপনি তেষ্টা, আপনার পিপাসাটা আপনি নিবারণ করতে পারবেন না, তেষ্টাটা আপনি নিবারণ করতে না পেরে ওই অবস্থাতে আপনি আবার বিছানায় আপনাকে শুয়ে পড়তে হবে। ও আমার আম্মা জান এই চিন্তা করে আমি থাকতে না পেরে ওই গ্লাস, ওই পাত্রের পানিটা, ওই গ্লাসের পানিটা, পাত্র পানিটা দিয়ে আপনার মাথার সামনে আমি দাঁড়িয়ে আছি। মা সেই সময় থাকতে না পেরে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলছে আল্লাহ আমার ছেলে আমাকে এত ভালোবাসে, আমার ছেলে আমাকে এত মোহাব্বত করে, সারা রাত ধরে নিজে না ঘুমিয়ে আমি জননী মায়ের মাথার সামনে পানি নিয়ে ধরে আছে। ও আমার আল্লাহ, আমি মা আপনার দরবারে দোয়া চাই, মায়ের দোয়া আপনার নবী বলেছেন কবুল হবে। আল্লাহ আমি জননী মাতার জন্য দোয়া চাই, আপনি আমার ছেলেকে কবুল করে নিয়ে সুলতানুল আরেফিন করে দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই এত বড় একজন আল্লাহর ওলি যিনাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, তিনি ইন্তেকাল হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে বায়জিদ তুমি কি নিয়ে এসেছো একবার বলো। মনে আছে তো? এই মনে আছে তো? মনে আছে? তাহলে আমি আপনাদের সামনে কি বুঝাতে চেয়েছিলাম? শিরিক, ঈমান। এই ঈমান নিয়ে বলতে বলতে কথার সঙ্গে কাজের মিল নাই, এটা নিয়ে বুঝাচ্ছিলাম, তাই তো নাকি? তাই তো? এটা বুঝাতে গিয়ে বলেছিলাম কি বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ বলে এ বায়জিদ শিরিক তো তুমি করেছো,
প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবেও তো কিন্তু করেছো। আল্লাহ কিভাবে করলাম কেন তোমার মনে পড়ছে না? আল্লাহ কই? হ্যাঁ করেছো। কখন? হ্যাঁ করেছো। মনে করো বায়েজিদ, একদিন ফজরের নামাজের পরে তোমার পেট খারাপ হয়েছিল। পেট খারাপ কি আপনাদের মাঝে মধ্যে হয়? কথা কননি কেন আপনারা? পেট খারাপ বুঝতে পারছেন না? তার মানে আপনার লাড়ি ভুড়ি খারাপ হয়ে গেছে এটা বলছি না, একটু ঘন ঘন টয়লেটে যেতে হয়। আরে কথা বলছেন না কেন? এরকম ঘটনা ঘটে? কথা বলেন না কেন? এরকম হয়? হাতের পানি শুকাতে না শুকাতে আবার কথা বলে না। হাতের পানি শুকাচ্ছে না, আবার লোটা নিয়ে ফের দৌড়, ফের দৌড়। কথা বলেন না কেন? জি ফের দৌড়। জি এই ঘন 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 ছুটতে হয়। কথা বলেন ঠিক কিনা? জি কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর জমিনে যে যত বড়ই পালোয়ান হোক না কেন, যে যত বড়ই সম্মানীয় ব্যক্তি হোক না কেন, যে যত বড়ই ভিআইপি লোক হোক না কেন, এমএলএ হোক, এমপি হোক, বিডিও হোক, এসডিও হোক, চেয়ারম্যান হোক, চিফ মিনিস্টার হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, ওলি সাহেব হোক, হাফিজ সাহেব হোক, হুজুর সাহেব হোক, পীর সাহেব হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, যেই সাহেব কি হোক না কেন, সকাল বেলায় প্রথমেই আমার আল্লাহ ঠিক করে দিয়েছেন বান্দাকে প্রথমে একটু পায়খানা ঘাটতে হবে। কথা বলছেন না কেন? সত্য কথা না ভুল কথা? বলেন বলেন, সত্য কথা না ভুল কথা? বলেন। আগে তুমি একটু পায়খানা ঘেটে নাও, নিয়ে তারপরে চেয়ারে বসো। আগে একটু পায়খানা ঘাটো। কেন? পায়খানা ঘাটিয়ে আমি আল্লাহ তোমার অহংকারটাকে ভেঙে চুরমার করে দিতে চাইছি। চেয়ারে বসে যেন মাস্তানি করুনি, এই টাটকা গু ঘেটে বসেছো। কথা বলছেন না কেন? শুনতে খারাপ হলো, কথাটা বাস্তব কথা। আপনি তো বলতে পারবেন না যে না যুক্তিহীন কথাবার্তা বলছেন। কথা ঠিক না ভুল বলেন? জি যত বড় তুমি একজন সম্মানীয় ব্যক্তি হও না কেন, প্রথমে তোমাকে পায়খানা ঘাটতে হবে। কেন? পায়খানা ঘাটিয়ে তোমাকে আগে বাহাত দিয়ে তোমাকে খারাপ পানি ব্যবহার করিয়ে তোমার এত বড় অহংকারটাকে আমি নষ্ট করে দিতে চেয়েছি। এরপরে তুমি চেয়ারে গিয়ে বসো। কিন্তু মনে রাখো, এই টাটকা তুমি পায়খানা ঘেঁটে এসেছো, বিশাল বড় নিজেকে দাদা মনে করো না। দাদা মনে করলে কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না। ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। পালাবার কোনো কথা বলেন না কেন আপনারা? পালাবার কোনো জায়গা নাই, যাবার কোনো লাইন নাই, যাবার কোনো রাস্তা নাই। পুরো সিস্টেমের মধ্যে চলেছে। পুরো সিস্টেম সব কিছু সিস্টেমের মধ্যে আছে। আর সিস্টেম যদি কেউ ছাড়িয়ে বেরিয়ে যায়, সীমা যদি কেউ লঙ্ঘন করে, তাকে আল্লাহ ছাড়বে না, তাকে আল্লাহ ছাড়বে না। সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না, পছন্দ করি না। শরীয়তের সার্কেলের মধ্যে থাকো, গণ্ডির মধ্যে থাকো, মাস্তানিটা কিন্তু করো না। মাস্তানি করলে কিন্তু আমি আল্লাহ ছেড়ে জোরে বলো দেবো না। ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। কথা বলেন না কেন আপনারা? ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এখন যদি কেউ মাস্তানি করে বলে আমি যে এত নবীর বিরুদ্ধে বলছি, আউলিয়া কেরামদের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, তো আমার হাত পা বাঁকে না কেন? দেখছেন না কেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? বলছে কি বলেনি? এখন সে বললে আবার তার হাত পা এক্ষুনি বাঁকতে হবে, মানে পঙ্গু হতে হবে। কি যন্ত্রণাই পড়েছি বলো দেখিনি। হ্যাঁ, এখন আমার হাত পা তাহলে বাঁকে না কেন? আমি যে আউলিয়া কেরামদের বিরুদ্ধে বলছি, খাজা সাহেবের বিরুদ্ধে বলছি, মানে আমি কম বড় মাস্তান নই, হনু অনেক বড় হনু আমি। কথা বলেন না কেন আপনারা? তার মানে অনেক বড় হনু আমি, খাজা সাহেবের বিরুদ্ধে বলছি, বড় পীর সাহেবের বিরুদ্ধে বলছি, মানে বিরাট ব্যাপার। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলছি, মানে বিরাট ব্যাপার। জি, ওসমান হারুনের বিরুদ্ধে বলছি, মানে বিরাট ব্যাপার। বাংলার জমিনে
খাজা বাংলার জমিনে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার অবদান আছে না নেই বলুন? কথা বলেন। আছে, আছে। তিনি একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন জাহেরি ইলম দিয়েছিলেন, অপর দিক দিয়ে কিন্তু বাতেনি ইলমেরও কিন্তু আল্লাহ পারদর্শী করেছিলেন। একদিক দিয়ে জাহেরি ইলম, অপর দিক দিয়ে বাতেনি ইলম। তিনি যেমন ইলমে জাহেরি ইলমের আল্লাহ যেমন তাকে জ্ঞান দিয়েছিলেন, অপর দিক দিয়ে কিন্তু ইলমে লাদুন্নিও হাসিল করে আল্লাহ হাসিল করেছিলেন, নবীর সঙ্গে কানেকশন তৈরি করেছিলেন। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? সেই ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনাকেও বসতে হলো কার পাশে? সফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বসতে হলো। এই হিন্দুস্তানের জমিনে খাজা গরিবি নামাজের অবদান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে খাজা সাহেবের মাজারের পাশে যদি কেউ কওয়ালি করে, কেউ যদি ঢোল তবলা বাজায়, কেউ যদি গান গায়, কেউ যদি গীত গায়, এর জন্য কি খাজা সাহেব দায়ী? কথা বলো, দায়ী? যে অন্যায় করছে, এই অন্যায় যে করবে তার দায়ভার তাকে নিতে হবে। এর সঙ্গে তো খাজা সাহেবের কোনো সম্পর্ক নাই, এর জন্য তো খাজা সাহেব কোনো দায়ী নয়।